এই সব মশলাগুলো আমি এবার নিচে গিয়ে ভালোভাবে গুঁড়িয়ে নেবো, যেহেতু পাকা নাড়ু হবে সত্যনারায়ণ। মশলাগুলো ধুয়ে রোদে দিয়েছিলাম, ধোয়া হয়ে গেছে। চলুন তো এগুলো নিয়ে নেওয়া যাক, নিয়ে গিয়ে আমি গুঁড়িয়ে নিই। সমস্ত মশলাগুলো আমি একসাথে আগে মাখিয়ে নিলাম। এবার এগুলো এই মিক্সার গ্রাইন্ডারের মধ্যে দিয়ে গুঁড়ো করে নেবো। আমার ছেলে প্রচন্ড ছটফট করছে, ঠাকুরের জিনিস, আমার ভয় পাচ্ছে যে সবকিছুতে না পা লেগে যায়। ও যে হারে উৎপাত করছে। বাইরে যাও তুমি। এই দেখুন আমার মশলাটা খুব সুন্দরভাবে গুঁড়ো হয়ে গেছে। এর থেকে মিহি পেস্ট আর হবে না এটা। এইভাবে সমস্ত মশলাগুলো আমি গুঁড়িয়ে নেবো। তো নাড়ু করার জন্য এখানে গুড় নেওয়া হয়েছে, গুড়ের পাক করা হচ্ছে। সবাই মিলে নাড়ু পাকাতে বসে গেছে। মোকাম করো। হ্যাঁ, আগে 5টা মোকাম আমি জায়গা নিয়ে আসি মোকামটার। সরো, আমিও মোকামটা বানাবো। হ্যাঁ, গামলাটা ভর্তি করুন, দিয়ে এতে ঢেলে দেবেন। তো আমি সত্যনারায়ণ পুজোর জন্য যে মোকাম লাগে সেই মোকামটা আমি বানিয়ে নিচ্ছি, চেষ্টা করছি বানানোর। আমার মোকামগুলো সব পাকানো হয়ে গেছে, এবার আমি মোকামগুলো রেখে দিই। হ্যাঁ, পাকাবে, গোল গোল করে পাকাবে। হ্যাঁ, পাকাও সুন্দর করে। আমাদের নাড়ু পাকানো চলছে, আর আমাদের ওখানের নাড়ু নাড়ুগিরি করছে। হাত ধুতে হবে, এটাও হাত। যে সিংহাসনে ঠাকুর বসবে সেখানে আমি একটু এটা ধুয়ে রেখেছিলাম আগে থেকে। একটু আলপনা দিয়ে নিচ্ছি, যদিও খুব ভালো আলপনা আমি দিতে জানি না, চলার মতো হলেই হলো। কারণকে বসানো হবে, আমি অল্প করে একটু এর মধ্যে আলপনা দিয়ে দিচ্ছি। আমি আপনাদেরকে প্রথমেই বলেছি আমি আলপনা দিতে পারি না, খুব হালকার মধ্যে আমি কিছু আলপনা দিয়ে দিলাম। তো এটা আমার আলপনা দেওয়া হয়ে গেল। এবার এটা আমি ভালোভাবে শুকনো করে নেবো। এটা রোদে শুকিয়ে গেলে আমি ঠাকুর ঘরের সিংহাসনে নিয়ে গিয়ে রেখে দেবো এটাকে। তো নাড়ু পাকানো আমাদের হয়ে গেল। আমি সমস্ত প্রদীপগুলো ঠাকুরের পাকিয়ে নিই, জোগাড় করে রাখি। ঠাকুরমশাই চলে আসবেন এক্ষুনি। তো নাড়ু গামলা আমাদের চলে এসছে, এবার প্রদীপটা গুছিয়ে নেওয়ার পালা। এত কাজের চাপ, কোন দিকে কি করছি মাথা ঠিক করে মনে হচ্ছে এটা বাদ রয়ে গেছে, তো ওটা বাদ রয়ে গেছে, ওটা বাদ রয়ে গেছে, তো এটা বাদ পড়ে যাচ্ছে। আমার রাধা গোবিন্দই জানে উনি আমার কি করাতে চাইছেন। আমার প্রদীপ, পঞ্চপ্রদীপ সব রেডি, আমি সিংহাসনের উপরে তুলে রাখছি যাতে আমার কাজগুলো ঠিকভাবে তাড়াতাড়ি হয়। আর প্রত্যেকটা কাজের অনেকটা দেরি হয়ে গেছে আমার আজকে। ঠাকুরমশাই চলে আসলে আমি কোনো জোগাড়টাই ঠিকভাবে করতে পারবো না, তাই উনি আসার আগে আমাকে এই পুজোর কাজগুলো সেরে রাখতেই হবে। 25, 16, 17, 18, 19, 20, 21, 22, 23, 24, 25। এদিকের 25টা কলা, এদিকের 25টা কলা, 50টা কলা হয়ে গেল। এবার পুজোর ফলগুলো কেটে নিচ্ছি। পুজোর ফলগুলো কাটা হয়ে যাওয়ার পরে ফুল টুলগুলো হাতের কাছে করে দেবো। প্রয়োজনীয় যাবতীয় জিনিস সমস্তটাই হাতের কাছে করে রেখেছি। এবার ঠাকুরমশাই আসার পালা, সে এসে দেখে বলবে যে সব ঠিকঠাক হয়েছে না আরো কিছু করতে লাগবে। পুজোর জোগাড় সব কমপ্লিট হয়ে গেছে, ঠাকুরমশাই এসে সব সাজিয়ে নিয়েছেন। এবার পুজো শুরু হবে। ঠাকুরমশাই সিনিয়ে প্রসাদ রেডি করছেন। শ্রাবণং প্রতিবাসরং ভবতু মে গঙ্গং জলং নির্মলং গঙ্গং পারি মনোহারি মুরারি চরণাচ্যুতম শিরস্বচারি পাপহারি পুনিহিমাম ইদং গঙ্গা জলং শ্রাবণং পয়সিমাম ওম গঙ্গায় ওম গঙ্গায় ওম গঙ্গা।
ধুয়ে না, হাত ধুয়ে না। ওই যে। নমো বিষ্ণু, নমো বিষ্ণু, নমো বিষ্ণু, নমো অপবিত্র পবিত্র বা সর্বাবস্থাং গত কৃপা যস্মরে পুণ্ডরীকাক্ষ সবাজ্যা অভ্যন্তর সূচি নম সূচি নম সূচি নম সূচি নম। কারক দেবতা সত্যনারায়ণায় পাদপদ্মে চরণে সমর্পয়ামি। আমাদের পুজো এখানেই সমাপ্ত হলো। দেখা হচ্ছে নেক্সট ব্লগে।